بسم الله الرحمن الرحيم فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد الله أكبر بسم الله الرحمن الرحيم যারা আল্লাহকে মানে না রাসূলকে মানে না তারা কি নজর দেয় না আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে প্রথমে দুটাকে এক জায়গায় রেখেছিলাম আসমান জমিন দুটো এক জায়গায় লাগানো ছিল আমি আল্লাহ এমন জোরে প্রচন্ড ধাক্কা দিয়েছি এক প্রচন্ড ধাক্কার মধ্য দিয়া মহাশূন্য সৃষ্টি হয়েছে এবং এই সৃষ্টির মাঝে আমি আল্লাহ তাআলা মানুষকে বসবাসের জন্য উপযোগী করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এই দুনিয়ার যা কিছু তুমি দেখতে পাও সব তোমার জন্য বানালাম হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ তিনি সেই মহান সত্তা যিনি আকাশ এবং জমিনের যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করেছেন আর তোমার দায়িত্ব হলো কারো গোলামি না করে একমাত্র গোলামি কার করা আসতে বলবেন না কার করা সকল সৃষ্টিকুল আমার খাদেম আমি হলাম কার গোলাম আল্লাহর গোলাম সকল সৃষ্টি আমার খেদমত করে এই বিশাল বড় স্থলভাগের ভিতরে বড় প্রাণী হলো হাতি হাতি মানুষ চালায় না মানুষ হাতিকে চালায় বলেন হ্যাঁ মানুষ হাতিকে চালায় হাতির দ্বারা পরিচালিত নয় মানুষ মানুষের দ্বারা হাতি পরিচালিত কত মন ওজন তার কি বড় তার দেহ এত বড় ওজন নিয়ে থাকার পর এত শক্তিশালী দেহ থাকার পরেও মানুষ কিন্তু হাতিকে চালায় গায়ের জোরে না বুদ্ধির জোরে কিসের জোরে বলেন এই বুদ্ধিটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই বুদ্ধি দেওয়ার কারণে আফালা তাআকিলুন আফালা তুবসিরুন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না আল্লাহ তাআলা বলছেন বান্দারে কোনো সৃষ্টির আমি বিচার নেব না মৃত্যুর মধ্য দিয়ে সব শেষ হয়ে যাবে কিন্তু মানুষ মৃত্যুর মধ্য দিয়ে তার জীবন শেষ হবে না শুরু হবে মরার মধ্য দিয়ে মানুষের জীবন মূলত শেষ না শুরু শুরু
মৃত্যুর মধ্য দিয়ে নতুন জীবন শুরু হবে, কিয়ামত হবে, হাসর হবে, মিজান আসবে, পুলসিরাত আসবে, এরপরে হাউজে কাউসারও যারা ইমানদার তারা দেখতে পাবে, জাহান্নাম যাবে অথবা জান্নাত চলে যাবে। আমার বন্ধুগণ, এত কিছু যে সামনে আমাদের সামনে পড়ে আছে, কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেন বানিয়েছেন? গোটা পৃথিবীর যত সৃষ্টি আছে, আকাশের উড়ন্ত পাখি মৃত্যুর মধ্য দিয়ে তার শেষ হয়ে যাবে। জমিনে চলাচল করে যত প্রাণীগুলো আছে মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমি তোরে জ্ঞান বুদ্ধি বিবেক কর্মের স্বাধীনতা দিয়েছি। তোর দায়িত্ব হলো এই জ্ঞান বুদ্ধিগুলো খাটাইয়া তোর রবকে চিনে তার রবের গোলামি করা। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের জন্য সবচেয়ে বড় কাজ হলো আমরা সবার আগে চিনব কাকে। আসতে বলবেন না, চিনব কাকে? আরে চেনার জন্য কি দরকার? আসতে বলবেন না, চেনার জন্য কি দরকার? সম্মানিত ভাইয়েরা, তাহলে সে আল্লাহকে চেনার জন্য কোন কিতাব দরকার বলেন তো? কোরআন দরকার। কোরআন আছে যেখানে, বলেন ভালো করে বলেন, কোরআন আছে যেখানে। রাজি আছি তো? এত শুনলাম, এই স্লোগান তো বহু শুনলাম। এবার বিশ্বকাপের সময় আমাদের দেশে আবার মাহফিল শুরু হয়েছিল, ওয়ার্ল্ড বিশ্বকাপ। যেদিন ফাইনাল খেলা, যে মাহফিল আমি রেগুলার যাই, লক্ষাধিক মানুষ হয়। কিন্তু এবার দেখলাম সেই মাহফিলে, যেদিন বিশ্বকাপের ফাইনাল খেলা, মাহফিলে কয়েক হাজার মানুষ আর লাখ মানুষ নাই। তো সেদিন বললাম, কোরআন আছে যেখানে, সবাইকে আমরা কোথায়? নাই তো, সব তো খেলায় চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, বেশি না, বদরে বিজয় এসেছে 1000 সাহাবী দিয়া না 100 সাহাবী দিয়া? 313 জন। বিজয়ের জন্য কি সংখ্যা দরকার না ঈমান দরকার? একটা সমাজের বিপ্লবের জন্য যদি কোনো ঈমানদাররা যদি সংঘবদ্ধ হয়, শক্তি দিয়ে, সংখ্যা দিয়ে কি মুসলমানদের বিজয় কখনো এসেছে? কি দিয়ে এসেছে? ঈমান দিয়ে। একটু দিল থেকে বলেন তো, কোরআন আছে যেখানে। এটা কি মুখে মুখে বললেন না দিল দিয়ে বললেন? বলেন, কোরআন আছে যেখানে। কথাটা কিন্তু খুব দামি কথা। আচ্ছা, সুদ কি আছে এলাকায়? তাহলে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কেমনে থাকি? হ্যাঁ, সুদ আছে যেখানে আমরা আছি। ভালো করে বলেন, দিলটা খুলে বলেন। আমি কিন্তু প্যাঁচ লাগাই দিলাম। হুজুর কোন হুজুরে নিয়ে আসলেন? হুজুর তো আমাদের সবকিছু বন্ধ করে দেবে, এরকম চিন্তা করতেছেন নাকি? আমার দেশে দু ধরনের ওয়াজ হয়। একটা মিষ্টি ওয়াজ, সহজে জান্নাতে যাওয়ার ওয়াজ, আর একটা হচ্ছে হক ওয়াজ। ঠিক কিনা বলেন? ওয়াজের মধ্যে কিছু ক্লাস আছে তো, সহজেই জান্নাত পার করে জাহান্নামে পাঠায় দেয়, আছে না নাই? আচ্ছা, জান্নাত এত সহজ নয়। জান্নাত পেতে হলে সবার আগে শর্ত হলো মজবুত ঈমান থাকতে হবে। মজবুত কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আমার বন্ধুগণ, আমি আপনি সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মরার সঙ্গে সঙ্গে কোনো কেউ আমার কাজে আসবে না, সব আমার পর হয়ে যাবে। কিন্তু আমি যদি ডান হাতে আমলনামা নিয়ে চলে যাই, আমার জন্য বড় উপকার হয়ে যাবে। এই কোরআনটাকে আমরা লালন করব। এই পৃথিবীতে যত সম্পদ আমরা দেখতে পাচ্ছি, আকাশ এবং জমিনের মাঝে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, যত নিয়ামত আল্লাহ তাআলা বান্দার জন্য দিয়েছেন, সবচেয়ে বড় দয়া করে বান্দাকে উপহার দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা সূরার ভিতরে বারবার বান্দাকে প্রশ্ন করছেন আর বলছেন, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? সেই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন সুন্দর করে বলেন আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। রহমান কে? জোরে বলুন রহমান কে? তিনি রহমান যিনি দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার নবীজি পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা। এর মধ্যে নবুয়ত পেতেই চলে গেছে 40 বছর। জীবনের 2/3 3 ভাগের 2 ভাগ তার চলেই গেছে নবুয়ত পেতে। নবুয়তে জিন্দেগি ছিল হলো 23 বছর। নবুয়ত পেয়েছেন 40 বছরে, যৌবন পেয়েছেন 15 বছর। এই যে মাঝখানে বিশাল 25টা বছর সময় গেল। আমার নবীজি কি বসে থাকার মানুষ নাকি? রাসূল কি বসে ছিলেন নাকি? রাসূল তো বসে থাকেন নাই। এই দীর্ঘ 25 বছরটা তিনি কি করলেন? সমাজকে সংশোধন করার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য, ঘুরে ধরা সমাজকে চেঞ্জ করার জন্য তিনি বহুবিধ চেষ্টা করলেন। যুবকদেরকে এক জায়গায় করে একটা ইতিহাস আমাদের জানা আছে, হেল্পফুল ফজল গঠন করলেন। অনেক চেষ্টা করেছেন, 40 বছর পর্যন্ত কোর্স শেষ করলেন, ঠিক চেষ্টা করলেন, ঠিক সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেল। কারণ তার কাছে কি ছিল না? আসতে বলবেন না, কি ছিল না? 40 বছর পর্যন্ত চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়ে গেলেন, কারণ তার কাছে কোরআনটা ছিল না। অন্ধকারে যদি আপনি যান, অন্ধকারে যদি আপনি চলতে চান, নিরাপত্তা যদি পেতে চান, হাতে কি থাকতে হবে? লাঠি থাকতে হবে, লাইট থাকতে হবে। অন্ধকার দূর করার জন্য যেমন আলোর দরকার, লাইটের দরকার, তেমনি সমাজ যে অন্ধকার, সে অন্ধকারকে দূর করার জন্য তেমনি আলোর দরকার। সে আলো আমার নবীর কাছে ছিল না, কিন্তু আলোটা যখন চলে আসলো, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নবীর কাছে যখন সুস্পষ্ট কিতাব যখন চলে এসেছে, রাসূল তখন ব্যর্থ না সফল? বলেন ব্যর্থ না সফল? সফল। বিশ্ব নবীর বিশ্বমানের চরিত্র, যার জীবনে জিহবা থেকে কখনো অযাচিত একটা ওয়ার্ড বের হয়নি, যার মুখ থেকে জীবনে কখনো একটা অনাকাঙ্ক্ষিত কৌতুক মিশ্রিত একটা মিথ্যা কথা বের হয়নি। সেই বিশ্বনবীর এই বিশ্বমানের চরিত্র থাকার পরেও 40 বছর পর্যন্ত কোরআন না থাকার কারণে যদি রাসূল সমাজকে সংশোধন করার জন্য চেষ্টা করেও ব্যর্থ হন, আজকের সমাজেও যে বা যারা কোরআন ছাড়া সমাজকে সংস্কার করতে চান, সমাজকে কিছু দিতে চান, সমাজের উন্নতি করতে চান, যারা কোরআনকে ছাড়া যারা করতে চান, নিঃসন্দেহে তারা ভণ্ড প্রতারক। ঠিক কিনা? তারা ভণ্ড। মুখ থেকে শুধু বুলি আওড়ায়, মাইক পাইলে মাইক সহজে ছাড়ে না। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বটতলার বটগাছের নিচে দাঁড়ায়া ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা দেন, ভালো কথা। কিন্তু আপনি কি জানেন না, যার কথার মধ্যে কোরআন নাই সে কথার কোনো দাম নাই? ঠিক কিনা? সেই কথা দামি যে কথার মধ্যে কোরআনের আয়াত থাকবে, রাসূলের হাদিস থাকবে। বলি আলহামদুলিল্লাহ। তাদের মুখ থেকে বের হয় আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। বুঝেন নাই? হ্যাঁ, রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত বন্ধুগণ, কোরআন আছে যার সাথে আমি তার সাথে, কোরআন নাই যার সাথে আমার সম্পর্ক নাই তার সাথে। কারণ এটা খুব পাওয়ারফুল কিতাব। এই কিতাবকে শুধু পড়লে হবে না, শুধু তেলাওয়াত করলে হবে না। রমজান আসলে কিছু বুড়া চাচার বক্তব্য শুনলে মনে হয় যে উনি কোরআন শরীফ কিনে নিছে। মসজিদে যায় শুধু গল্প করে। জানেন, আমার চারটা ছেলে কোরআন খতম, আমার বৌমা 3 খতম, আমার নিজের বউ 4 খতম, আমি তো নিজেই খতম। কি কথা কি বুঝতেছেন? কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, তাহাজ্জুদ শুধু পড়লে হবে না, তাহাজ্জুদ পড়ে অনেকে জাহান্নামে যাবে।
টুপিওয়ালা হওয়া সহজ, দাড়িওয়ালা হওয়া সহজ, জুব্বাওয়ালা হওয়া সহজ, কোরআন শুধু তেলাওয়াত করা সহজ। কোরআন তেলাওয়াত করে বিশ্বমানের পুরস্কার নিয়ে আসা সম্ভব। কোরআন তেলাওয়াত করে বিশ্ব বিজয়ী হয়ে সম্মানের মুকুট গলায় নেওয়া সম্ভব। কিন্তু সেই একই কোরআনের প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে আপনার গলায় ফুলের মালা আসবে না। একই কোরআন তেলাওয়াত করলে পুরস্কার পাওয়া যায়, আর কোরআনের আন্দোলন করলে কি কথা কি বোঝা গেল? আলোচনা করব, কথাবার্তা বলি কথাবার্তা বলি, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি কাউকে কটাক্ষ করে উস্কানিমূলক কোনো কথা আমি বলার জন্য আসিনি। শুধু এতটুকু বলতে চাই, আমরা মুসলমান, আমরা কোরআনকে মেনে চলবো জীবনের এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। কোরআন আছে যার, ইমান আছে তার। কোরআন যার সাথে আছে তার সঙ্গে ইমান, তার ইমানটা আছে। কোরআন যার সঙ্গে নাই তার ইমান নাই। কোরআন ভিত্তিক জীবন গড়ব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। এটা আমার ফার্স্ট আহ্বান, মনে থাকবে সবার? আচ্ছা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াত কিন্তু সূরাটার নাম হলো সূরাতুশ শূরা। শূরা মানে হলো পার্লামেন্ট। শূরা মানে কি? পার্লামেন্ট। কন্ত কি অবস্থা? তাহলে একটা সূরার নাম, 114টা সূরার ভিতরে একটা সূরার নাম আছে সূরাতুশ শূরা, যার অর্থ হলো পার্লামেন্ট, সংসদ। দল নামে সূরা আছে, সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব মানে দল। তাহলে দলও আছে, সংসদও আছে। রাজনীতি নাই তো? আসতে কয়, আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশের বহু লোক আছে যারা রাসূলের জন্য কান্দে, সুন্নত নামাজ পড়ে, মুখে দাড়িও আছে, খুব মোহাব্বত করে, দরুদ শরীফও পড়ে, ঘন ঘন উমরায় যায়, রাসূলকে নামাজে মানে, রোজায় মানে, মেসওয়াক করতে মানে, মিষ্টি খেতে মানে, কিন্তু রাজনীতির ফিল্ডে রাষ্ট্র পরিচালনা রাসূলকে মানতে চায় না। এগুলো রাসূলের উম্মত নয়, ভণ্ড প্রতারক। ঠিক কি না? থামেন, আমি কই, স্পিকার একজন হওয়া দরকার। থামেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। তাহলে আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? তাহলে ভণ্ড প্রতারক কারা? কোরআন এই বক্তব্য দেয়নি তো নাকি? কোরআন এই বক্তব্য আছে না নাই? আল্লাহ যে ফাসিক বলে গালি দিছে, ফাসিকুন, যালিমুন, মুশরিকুন, মুনাফিকুন, আছে না নাই? গালি কি হুজুর দেয় না আল্লাহ দেয়? তা আমার দোষ কি? আল্লাহ গালি দিয়েছে আবু লাহাবকে নাম ধরে, দেয়নি? সূরা লাহাব আছে না? ওটা তো রহমতের সূরা না? রহমতের সূরা না গালির সূরা? কে গালি দিয়েছে? কেন? রাসূলকে সে গালি দিয়েছে। রাসূলকে গালি দিলে আল্লাহ তাকে গালি দেন। কি ঠিক আছে না? ঠিক আছে। রাসূলকে গালি দিলে গালি দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনার চাচা আবু লাহাব আপনাকে গালি দিল, আমি কি বসে থাকবো নাকি? আমি জবাব দিচ্ছি, সবাই বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, যা দিয়ে সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক, তার বউ পর্যন্ত ধ্বংস হয়ে যাক। বউটার নাম কেন আসলো? ইমরাআতুহু কেন আসলো? আমার নবীর সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন, যার জীবদ্দশায় রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, এবং মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকতো, আল্লাহ তাআলা আমাকে সেকেন্ড কোনো বিবাহের অর্ডার দিতেন না।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ঘরে যখন তিনি থাকতেন, আবু লাহাবের ঘর আর আমার নবীর ঘর পাশাপাশি ছিল, কারণ চাচা ভাতিজার ঘর। আমার নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন তিনি ঘর থেকে বাইরে উঠানে যখন দাঁড়াতেন, আবু লাহাব করতে কি তার দোতলা বাড়ির ছাদ থেকে যত পচা আবর্জনাগুলো আছে, রান্না বান্না করে তরকারি কুটে কুটে যে সমস্ত আবর্জনাগুলো, সে আবর্জনাগুলো ছাদের উপরে তুলে নিয়ে হাতের মধ্যে একসঙ্গে জমা করে আম্মাজান খাদিজার মাথার উপরে নিক্ষেপ করত। এইভাবে মানসিক যন্ত্রণা দিত, ডিস্টার্ব করত। আমার নবীর কাছে একদিন সরাসরি ধরা পড়ে গেছে, এমন ধরনের অপ্রীতিকর একটা পরিবেশ সৃষ্টি করে প্রতিবেশী উম্মে জামিলা সহ সবাই। আমার নবীজি বলছেন, খাদিজা এত কষ্ট তোমাকে দেয়, তুমি তো আমাকে একটা দিনের জন্য বললে না। আম্মাজান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিন প্রচারের ব্যস্ত মানুষ যে মানুষ, সেই মানুষকে এই জাতীয় কথা বলে লাভটা কি? কোনো দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তো সহ্য করলেন না। আবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছি, আল্লাহ তাআলা পাল্টা সূরা পর্যন্ত নাজিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তেমনি আজকের সমাজেও যারা রাসূলকে কষ্ট দিয়ে কথা বলবে, আল্লাহকে গালি দেবে, আমরাও তাদেরকে গালি দেব, ঠিক কিনা? এটা কার স্টাইল, কার পদ্ধতি? আল্লাহর পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বিচারপতি শোন। কাদেরকে বলতেছে? বিচারপতি, যারা বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করে না, তারা হলো কাফের, তারা হলো ফাসিক, তারা হলো জালিম। এটা কি আব্দুল্লাহর কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র আছে, এর মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র আছে। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ফার্স্ট হলো ইন্দোনেশিয়া, সেকেন্ড মুসলিম কান্ট্রি হলো বাংলাদেশ, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশে যত মসজিদ আছে, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 লক্ষ নয়, 4 লক্ষ নয়, 4.5 লাখ মসজিদ। পৃথিবীর 2টি শহরকে মসজিদের শহর বলা হয়। নাম্বার 1 হলো তুরস্কের ইস্তাম্বুল, সেকেন্ড হলো বাংলাদেশের ঢাকা। এই যে 4.5 লক্ষ মসজিদ, 4.5 লক্ষ মসজিদের যে খুতবাগুলো খতিবরা দেন, সবার খুতবা কি হক অনুযায়ী হয় নাকি? সবাইকে হক কথা বলতে পারে না নাকি? পারে না। কেন পারে না? অনেক সংকট, অনেক সমস্যা, অনেক অসুবিধা। মসজিদের আশেপাশে যত লোক বসবাস করে, তার মধ্যে কত পার্সেন্ট লোক নামাজ পড়ে, সেই দিকটা হিসাব করলে বোঝা যায়। চিন্তা করুন, সংখ্যাগরিষ্ঠ লোকগুলো হলো বেনামাজি। সমাজের মাত্র 5% লোক নামাজ পড়ে, আর বাকি 95% লোক নামাজ পড়ে না। এই জন্য দেখা যায় মসজিদ কমিটির মূল সভাপতির দায়িত্ব যে পালন করে, সে একজন বিশিষ্ট সুদখোর। আমি কিন্তু ওয়াজ একটু লাইনে যাচ্ছি, কষ্ট পাচ্ছেন না তো? সুদখোর। সেক্রেটারিকে, সেক্রেটারি হচ্ছে বিশিষ্ট ঘুষখোর। ক্যাশিয়ারকে লুচ্চা জেনাকার। আছে না নাই? সম্মানিত ভাইরা, কষ্ট পেলেও আমার কিচ্ছু করার নাই, তো আমাকে বলতেই হবে, আমাকে বলিতেই হইবে। কারণ আমি না বললে আমার বিরুদ্ধে আপনি মামলা করবেন কিয়ামতের দিন। দুনিয়াতে মামলা খাইলে এটা তো মরে গেলে শেষ, কিন্তু আখিরাতের মামলা খাইলে তো ধরা খাওয়া। এটা কঠিন জটিল জায়গা। অতএব আখিরাতে ধরা পড়া যাবে। এই 4.5 লক্ষ মসজিদকে আমি যদি বলি
মুসলমানদের জন্য বড় কার্যালয়, বড় অফিস। আমার নবীজি মসজিদকে কাজে লাগিয়েছেন। আমার নবীজি মসজিদের মেম্বারে তিনি খুতবা দিতেন, তার সামনেই ছিল মেহরাব। মেহরাব মানে হলো অস্ত্রাগার, অস্ত্র রাখার জায়গা। সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ করে যে জায়গায় অস্ত্র রাখতেন সেই জায়গাটা ছিল মসজিদের সামনে। আল্লাহু আকবার বলে। আমার নবীজি মসজিদের মেম্বার থেকে তিনি ফয়সালা করতেন, বিভিন্ন আইন কানুন তিনি সেখান থেকে পরিচালনা করতেন। মসজিদ হলো সমস্ত কিছুর মূল সেন্টার। আমার নবীজির মসজিদ ছিল এমন ধরনের মসজিদ ছিল। কিন্তু আমার দেশের মসজিদগুলো যখন আজান হয় সেই সময় তালা খোলে, এরপরে নামাজ শেষ আবার তালা মেরে চলে যায়। ম্যাক্সিমাম মসজিদগুলো, আমি তো মুসাফির হালতে থাকি, নামাজ পড়তে দেখি আসরের নামাজ শেষ, পরে যদি তালা মারা। যদি বলা হয় তালা মারেন কেন হুজুর? মসজিদের ফ্যানও চুরি করে, আছে না? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, ভালো করে বলেন। চোর। আমার বন্ধুগণ, মসজিদ তো তালা মারার জন্য আসে নাই। মসজিদ তো আমাদের জায়গা হওয়ার কথা ছিল। মসজিদ শুধু নামাজের জন্য আসে নাই, মসজিদে অনেক কিছু শিক্ষার প্রয়োজন ছিল। আমার ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা মসজিদমুখী হয় না কেন? মসজিদে যাওয়ার মতো পরিবেশ তাদের নাই। মসজিদে গেলে কিছু বুড়া চাচা আছে, চোখ এরকম বড় বানায়, আছে না? এরকম আছে না? এটা জাতীয় সমস্যা, কিন্তু জাতীয় সমস্যা এটা। আমি ছোটবেলায় মসজিদে একদিন যাচ্ছি, আমার একটু একটু মনে আছে, তো যেতে নিয়েই দেখে এক বুড়ো চাচা দেখে এরকম লাঠি দেখায়, তো ভাবলাম নামাজ মনে হয় এরকম করেই পড়ে। আমি পরের রক্তে আমিও আসছি, আমিও একখান লাঠি নিয়ে আসছি। যা, চাচা ওই দিক থেকে দেখায়, আমি এদিক থেকে দেখাই। ছোট ছোট বাচ্চারা মসজিদে চলে যাবি, ওরা হাসবে, খেলবি, ওরা খেলাধুলা করবি, লাফালাফি করবি, বাবার ঘাড়ে চড়বে, বাবার সেজদায় চলে যাবে। ছোট্ট সন্তানটা কাঁধে বসে থাকবে, বিরক্ত হওয়া যাবে না, কখনো রাগ করা যাবে না। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে সেজদায় পড়ে আছেন। আমার নবীজির কলিজার টুকরা নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সোজা গিয়ে নবীর ঘাড়ে গিয়ে বসলেন। নবীর ঘাড়ে গিয়ে বসার সঙ্গে সঙ্গে আমার নবীজি একটু মন খারাপ করলেন না, মনক্ষুণ্ণ হলেন না, একটু রাগ করলেন না। তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন, আমার হোসেন কখন আমার কাঁধ থেকে নামবে, আমার ঘাট থেকে নামবে, সেই সময় আমি আস্তে করে বাকি নামাজটা সম্পূর্ণ করব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেই সময় এত লম্বা সময় থাকলেন যে আমার নবীজির তসবির পরিমাণ তার হয়ে গেছে 49 বার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার বলেন। নামাজ পড়লেন, সালাম ফিরলেন। সালাম ফেরার পর আমার নবীজি একটা মুস্কি হাসি মেরে বললেন, আমার কলিজার টুকরা হুসাইন, আজকে তুমি আমার বড় উপকার করে ফেলেছো। তুমি আজকে আমার কাঁধে বসার কারণে আমার তসবির পরিমাণটা লম্বা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী করতে হবে, মসজিদের দিকে নিয়ে যাবেন। মসজিদ শুধু সুন্দর বানালেই হবে না, আবাদটা করতে হবে। আখিরের জামানার একটা লক্ষণ হলো মসজিদগুলো পাকা পাকা হবে, কিন্তু মুসল্লিগুলো কাঁচা কাঁচা হবে। সিজনাল মুসল্লি হবে, আসল মুসল্লি তৈরি হবে না। মসজিদ পাকা দরকার না, ইমান পাকা দরকার। আসতে বলবেন না, কি পাকা দরকার? ইমানটা পাকা দরকার, ইমানটা মজবুত হওয়া দরকার। মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাব। আমার নবীজির সমস্ত কার্যক্রম মসজিদ কেন্দ্রিক ছিল। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে গল্প করতেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আলোচনা করতেন, মসজিদের মধ্যেই তিনি কথা বলতেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে একদিন কথা বলছিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে দেখা করার জন্য দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন সাহাবী পাহারায় দাঁড়ায় আছেন। সেই সাহাবীকে লক্ষ্য করে হোসেন বলছেন, ও চাচা, আপনি দাঁড়ায়া থেকে কি করেন? আমি ভিতরে যাব না, তুমি এখন যেতে পারবে না, কারণ তুমি গেলে রাসূল তার গুরুত্বপূর্ণ বয়ান বন্ধ করে দিবেন, তুমি পরে আসবে, তুমি এখন চলে যাও। হোসেন চক্ষু বড় করে বলছে, ও চাচা, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হোসেন 1000 গুণে বড়। খুব ধমক একটা দিয়ে দিলেন। এই কথার ধমকের কোনো ব্যাখ্যা উনি বুঝতে পারলেন না, ভাবলেন যেমন বাপ তেমন তার ছেলে, বাবাও তো কম না।
তার ছেলেও কম না। সঙ্গে সঙ্গে হুসাইন ইবনে আলী কি দরজা ক্লিয়ার করে দেওয়া হলো, তিনি দরজা খুলে সামনের দিকে চলে আসলেন, আমার নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, কিন্তু মুখে তার কোনো হাসি নাই, খুব মেজাজি ভাব নিয়ে দাঁড়ায় আছেন। রাসূল বলছেন, না না, আজকে তোমার চেহারার দিকে আমি তাকাতে পারছি না, তোমাকে মনে হয় কেউ খেপায় দিয়েছে, তোমার কি হয়েছে বলো। এবার বলছে, না না, আমার কি কোনো দাম নাই নাকি? আমি আসতে চাই, আমার দরজা আমি আসতে চাই, আমাকে দরজা আটকায় দেয়, আমার কি কোনো দাম নাই নাকি? হ্যাঁ, অবশ্যই তোমার দাম আছে। ও না না, শুধু আমার দাম না, আপনার চেয়ে আমার দাম বেশি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার চেয়ে আমার দাম বেশি আছে। রাসূল বললেন, না না, তুমি আমার চাইতে কেমন করে বেশি দামি, আমাকে একটু বুঝিয়ে বলো। রাসূল খেপলেন না, রাগলেন না, সব কিন্তু মসজিদের মধ্যে হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন, না না, কি বলতে চাও বলো। না না, বেশি সময় দেব না তোমাকে, সামান্য কিছু সময় দেব, তবে আমি তোমাকে 3টা প্রশ্ন করব, জবাবটা দেবে নাকি? না না, কি প্রশ্ন বলো। না না, প্রশ্নগুলো করব, শর্ত হলো সব সাহাবীকে আমার সামনে ডাকো, সব সাহাবী তোমার সামনে ডেকে আনো। সব সাহাবীকে ডেকে আনা হলো। আমার নবীজি বললেন, ও না না, আর কি প্রশ্ন তুমি আমাকে করবে বলো। এবার বলছে, না না, আমি তোমাকে প্রশ্ন করব, শর্ত হলো না না তুমি তো একটু শুয়ে পড়ো। শুয়ে পড়লেন। এবার বলছে, না না, তুমি বলো তো আমার সবচাইতে প্রিয় বসার জায়গা কোনটা। রাসূল বলছেন, আমার বুকের জায়গাটা তোর সবচেয়ে প্রিয় বসার জায়গা। লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসে বলছে, না না, 3টা প্রশ্ন করব, সব সাহাবীকে শোনায় দাও। নাম্বার 1 প্রশ্ন হলো, ও না না, 1 নাম্বার প্রশ্ন আমি তোমাকে করতে চাই, বলো তো তোমার আব্বার নামটা কি? রাসূল মুস্কি হাসি মেরে বলছে, কেন? না না, আমার আব্বার নাম তো আব্দুল্লাহ। কোথায় বাড়ি? মক্কায় বাড়ি। কি কোন বংশ? কুরাইশ বংশ। ও না না, তোমার বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশের মানুষ, এতটুকুই তার পরিচয়, শেষ। আর তো তুমি কোনো পরিচয় দিতে পারবা না। কিন্তু আমার বাবার পরিচয় দিতে গেলে একটু লম্বা পরিচয় হয়ে যাবে। আমার বাবার পরিচয় হলো কুরাইশ বংশ, মক্কার মানুষ, তাও ঠিক আছে, কিন্তু আমার বাবা হচ্ছেন এমন একজন বাবা যাকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদুল্লাহিল গালিব খেতাব দিয়েছেন, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে সিংহ করে পাঠানো হয়েছে। আমার গর্বিত পিতা আলীকে 1 পাল্লাই দাও। না না, তোমার পিতা আব্দুল্লাহকে 1 পাল্লাই দাও। আল্লাহর কসম, আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছে, না না, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, না না, বলো তো তোমার আম্মার নামটা কি? আমেনা। বাড়ি কোথায়? মদিনা। আর কি কোনো পরিচয় আছে নাকি? না, আর তেমন কিছু নাই। ও না না, তুমি তো নিশ্চিত জানো আমার মাটাকে। আমার মা হলেন সেই মা যাকে তুমি একদিন না দেখলে তুমিও থাকতে পারো না, যার রক্তের ভিতরে তোমার রক্ত প্রবাহমান, তিনি আমার মা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত মুমিনা নারীদের সর্দারিনী খেতাব দিয়েছেন, খাতুনে জান্নাত মা ফাতিমা। তাকে 1 পাল্লাই দাও। তোমার মা আমিনাকে 1 পাল্লাই দাও। আল্লাহর কসম, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হাসতেছেন, আরেকদিকে চোখ থেকে পানি বের হচ্ছে। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছে, না না, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, না না, বলো তো তোমার নানার নামটা কি? আমার নবীজি বলছেন, না না রে, আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি। বাড়ি তার কোথায়? বাড়ি তার মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন, বাণিজ্য করতেন। এবার বলছে, না না, তুমি আর চেষ্টা করো, আর কোনো লম্বা পরিচয় দিতে পারবা না। কিন্তু নানা, তুমি তো নিঃসন্দেহে জানো আমার নানার পরিচয়টা কি। আমার নানাটা কে? আমার নানার পরিচয় শুরু হলে কোনোদিন শেষ আর হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার জন্মের মধ্য দিয়ে, যার সৃষ্টির মধ্য দিয়ে গোটা বিশ্ব সৃষ্টির পরিকল্পনা রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে 1 পাল্লাই দাও। তোমার নানা ওয়াহাব জোহরিকে 1 পাল্লাই দাও। নানা, সত্যি করে বলো তো কার নানাটা বড়? আমার নবীজি কেঁদে কেঁদে এবার কপালে চুমা খাচ্ছেন। গন্ডদেশের চিবকে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চুমু চুমু দিয়ে ভরায় দিয়ে বলছে, ও নানা, তোর বিজ্ঞচিত কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম। সত্যি সত্যি আজকে নবী হওয়ার পরও যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেছি। নানা, জোরে কোন সুবহানাল্লাহ। শিশুই তো আগামী দিনে দেশ পরিচালনা করবে, ঠিক কিনা বলেন?
শিশুদের হাতে কোনো মোবাইল দিবেন না, ডিভাইস দিবেন না, চোখ যাবে, রেডিয়েশনে ক্ষতি হয়ে যাবে। বাচ্চাদের খাওয়ার ক্ষেত্রে মোবাইলটা হাতে দিয়ে, অনেক মা দেখবেন মোবাইলটা দিয়েছে, গেমস খেলা দেখতেছে, বাচ্চাকে খাওয়াচ্ছে, অসুস্থ হয়ে পড়বে। এগুলোতে সময় না দিয়ে 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চাগুলো বাবার দায়িত্ব সবগুলোকে একসঙ্গে টান টোপলা বেঁধে মসজিদে নিয়ে যাওয়া। কি রাগ করলেন নাকি আপনারা? সব নিয়ে যাবেন মসজিদে। মসজিদের আবাদ আজকে কমে গেছে। যারা নেতা তারা নিজেও নামাজ পড়ে না, কর্মীদেরকে নামাজের কথা বলে না। যে নেতা নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে নামাজে আহ্বান করে না, যে নেতা তোমাকে তোমার হাতে মদের বোতল তুলে দেয়, ওদের মুখে জুতা মারা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, তাহলে মসজিদে আমরা সবাইকে নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মসজিদ ছোট বড় সবার জন্য, ছোট বড় সবার জন্য। দাওয়াত দিতে হবে না? দাওয়াত দিতে হবে না? নামাজের চাইতে বড় দাওয়াত আছে? নামাজের জন্য দাওয়াত দেব আমরা। যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন, এটা মক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন আপনি 6টা কাজ করেন। এই আয়াতের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনার 1 নম্বর দায়িত্ব হলো অতএব আপনি কি করবেন? দাওয়াতি কাজ করেন। কি করবেন? দাওয়াতি কাজ করেন। দাওয়াত দিতে আপনি কখনো ভুলবেন না। 1 নম্বর পুঁজি হলো মুসলমানদের দাওয়াতি কাজ করা, দাওয়াত দিতে হবে। আমার নবী আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বলেন, সবচেয়ে কম না সবচেয়ে বেশি? যেটা সবচেয়ে বড় ডিস্টার্ব, সেখানে দাওয়াত পাইছে সবচাইতে বেশি। আর আমরা যদি একটু দাওয়াত দিতে চাই, যদি একটু ভুলভাল, যাকে দাওয়াত দিচ্ছেন, এই আমার নামাজের কথা বলো, যাকে দাওয়াত দিচ্ছেন তার মেজাজের চাইতে যে দাওয়াত দেয় তার মেজাজই বড় হয়ে যায়। আছে না নাই? আমার বন্ধুগণ, কোন এক দিনের বেলা আবু জেহেলের দরজায় আমার নবীজি নক কড়া নাড়লেন, দরজা খুলে গেছে। আমার নবীজি ভিতরে ঢুকে পড়েছেন। রাসূল বললেন, আবু জেহেল চাচা, আপনি একটাবার কালিমা পড়েন। আবু জেহেল কয়, মুহাম্মদ তুই তো সত্যি নবী, কিন্তু মানি না। এরকম লোক এখনো আছে না নাই? হুজুর আপনার ওয়াজ তো ভালো লাগে, কিন্তু আপনার ওয়াজ ভালো লাগে হুজুর, খুব ভক্ত আপনার, কিন্তু সব জায়গায় মানা সম্ভব না হুজুর। আছে না নাই?